আপনি কি অনলাইনে কাজ করছেন কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছেন? কিছু কিছু বাজে কমেন্টস দেখে আপনি কাজ করা থেকে একেবারে বিরত থাকতে চাচ্ছেন, একেবারেই হতাশ হয়ে পড়েছেন, তাহলে এই ভিডিওটা আজ আপনার জন্য। এভাবেই যদি আপনি ভাবতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না অনলাইনে কাজ করতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। কেমন আছেন সবাই? যদি এভাবে ভাবতে পারেন তবে অনলাইনে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ। কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি একজন পেজ ওনার আপু আমার পোস্টে এসে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। মন্তব্যের ধরন ঠিক ইসলামিকও না, আবার এক অর্থে ইসলামিক। যাই হোক, সর্বপ্রথম বিষয়টা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আবারও একই ধরনের মন্তব্য করতেই থাকে, যেটা দেখে আমার মাথায় প্রথমে যে ভাবনাটা আসলো সেটা হলো তিনি হয়তো না জেনে না বুঝেই করছেন। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম তিনি অবচেতন মনে কাজটা করেন বা সচেতন মনে করেন, যেটাই করে থাকুক না কেন আমার তাতে কিছু যায় আসে না। আমি তাকে আমার হেটার্স না ভেবে আমি তাকে আমার শুভাকাঙ্ক্ষী বানিয়ে ছাড়বো, আমি তাকে সাপোর্ট করব। দেখি শেষ অবধি কী হয়। তখন থেকেই তাকে ফলো করি, লাইক কমেন্টস করি এবং তাকে সাপোর্ট দেওয়া শুরু করলাম। আমি এতটুকু শিওর ছিলাম যে তাকে সাপোর্ট করলে হয়তোবা তার বিবেক বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবে, অথবা নিজের সাথে বাজে কাজটা করা বন্ধ করে দিবে। মাশাল্লাহ, আজ তার একটা ভালো মন্তব্য আমার পোস্টে পেলাম, আর এই পুরো কাজটা হয়েছে শুধু পজিটিভ চিন্তার জন্য। তাই বলছি, ক্ষুদ্র ক্ষুদ্র কারণে ভেঙে যাবেন না, রেগে যাবেন না। এই বিষয়গুলো একটু পজিটিভলি চিন্তা করে দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। দেখবেন দিন শেষে আপনার শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে গেছে। যারা বাজে বুলিং বা মন্তব্য করেন তারা সবাই জেনে বুঝে করেন না, অথবা তার পারিপার্শ্বিক পরিবেশ এর কারণেও এমন আচরণ করেন। তাই একটু সচেতন হয়ে বুদ্ধি খাটিয়ে পজিটিভ আচরণ করেন, ফলাফল তাতে আপনার পক্ষেই আসবে ইনশাল্লাহ। দেখবেন দিন শেষে জয়টা আপনারই হয়েছে। তো আমার এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অনলাইনে কাজ করতে গেলে পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাবুর জন্য দোয়া রাখবেন। মাশাল্লাহ।